আওয়াজ করে বলেন, সকালবেলা প্রশংসা করবেন কার? বিকেল বেলা? রাত্রিবেলা? শীতকালে? গ্রীষ্মকালে? ভোট দেওয়ার সময়? ভোট চুরি করার সময়? সব জায়গায় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই? কিন্তু ভোট চুরি করা যাবে না। যাবে? ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত। আর আমানতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে? আল্লাহ। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এমনটা না, সৎ লোক দেখে দেব। ঠিক কি না? আমার ভোট আমি দেব, ইসলাম প্রিয় লোক দেখে দেব, যারা ইসলামের পক্ষে থাকে, যারা জনগণের বন্ধু, যারা দেশের টাকা বিদেশে পাচার করে না, যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না, যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে, এরকম নেতার দরকার আছে না নাই? আবার নেতা ভুল করলেও নেতাকে শুধরে দিতে হয়। ঠিক কি না? ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যে ভুল করে, পিছন থেকে শুধরে দিতে হয় না? ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এরপরে ভুলে গেছে, আর বের হয় না। এরকম হয় না? বিষ্ণু ঈসা ইসলামেরও হতো, সাহাবাদেরও হতো। ভুলে গিয়েছে, বের হয় না, তখন পেছন থেকে শুধরে দিতে হয়। তবে আগে সুযোগ দিবেন, তাকে আপনি চান্স দিবেন, তিনি আবার রিপিট করবে, রিপিট করে সূরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে। 2-3 বার ট্রাই করার পরেও যদি না পারে, পিছন থেকে ঠিক করে দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু অনেকে আবার পিছনে উৎপেতে বসে থাকে যে ইমাম ভুল করে কোন জায়গায়। তারাবির নামাজে আমাদের দেশে এই ঝামেলা আছে না নাই? এক হাফেজ সাহেব নামাজ পড়ে, আর এক হাফেজ সাহেব পিছন থেকে কোথায় ভুল হয় একটু দেখি। এই নিয়তে যদি আপনি হেফজ করেন, আপনার দিনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতটাও বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? ভুল হতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আর এই ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাজই তওবা কবুল করা। গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। আমরা ভুল করব, শয়তান ওয়াসওয়াসা দিবে, আর আল্লাহ মাফ করবে। ঠিক কি না? কি আল্লাহ আমরা পাইছি, উনি মাফ করার জন্য বসে থাকে 24/7। সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, দিনের 24 ঘন্টা তিনি বসে থাকেন, কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিব। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না, এতগুলো জান্নাত কেন বানালেন? জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। আল্লাহ বললেন কেন? শয়তান বলে, আল্লাহ এই সবগুলারে আমি ওয়াসওয়াসা দিয়ে, মুনাফিক বানিয়ে, নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো। আমি চ্যালেঞ্জ দিলাম, ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, রগের শিরা উপশিরায় ঢুকে, মাজরাত দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব। আপনি জান্নাতে ঢুকাবেন কেনমে? আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও, এত বড় সাহস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। চিৎকার করে বলেন ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না। তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, ওকে ডান, আই টেক ইউর চ্যালেঞ্জ। আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম। তুমি আজীবন ধোকা দিবা, আজীবন তুমি গুমরা করবা, বেনামাজি বানাবা, জালিম বানাবা। কিন্তু আমার বান্দা কোনো তাফসীরুল কোরআনের মাহফিলে এসে, কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে, অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য ভুল নাই এমন কোনো মানুষ নাই। ভুল হয়নি শুধু নবীদের, এজন্য তারা মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইতিকাদ হচ্ছে নবীদের কোনো ভুল নাই। ঠিক কিনা? ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি, সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইমাম যদি ভুল করে, আপনারা পেছন থেকে চান্স দিবেন ওনাকে শুধরে নেয়ার। কিন্তু উনি শুধরে নিতে পারছেন না, তখন পেছন থেকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? তো এই জন্য ইমাম যদি ভুল করে, পিছন থেকে শুধরে দিতে হয়। ইমাম শব্দের অর্থ নেতা। মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা, আর সমাজে যারা থাকে তারা কি কয়? পাবলিক। এরাও নেতা। সমাজের নেতা তো আরো বড় নেতা। ঠিক কিনা? নেতা যত বড়, ভুল করার সম্ভাবনাও তত
এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা শুধরে দিয়েছি, সমাজের নেতারাও ভুল করলে শুধরে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আপনার এই আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। যাকে মন চায় তাকে ভোট দেওয়া যাবে না। ভালো লোক দেখে। আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, ঐক্যফ্রন্ট বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা সাধারণ মানুষ বুঝি, যারা ইসলাম প্রিয়, যারা কোরআন প্রিয়, যারা আল্লাহকে ভালোবাসে, যারা জনগণের সুখে দুঃখে থাকে, তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক। আমরা পড়ি আমিন। আসুন আমরা ফরমালি আজকের এই বিশাল প্রোগ্রাম থেকে আল্লাহকে অফিসিয়ালি একটা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা এত রাতেও এই চমৎকার পরিবেশে বসবার তৌফিক এনায়েত করে দিয়েছেন। নির্বাচনের কারণে এত বড় গ্যাদারিং করা যায় না, আসলে এটা বাস্তবতা। কোত্থেকে কি হয়ে যায়, এজন্য অনেক জায়গায় অনুমতিও দিতে চায় না। আবার অনেক জায়গার জনপ্রতিনিধিদের আবার অ্যালার্জি আছে, এরা মাহফিলের নাম শুনলেই অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? এই এলাকার জনপ্রতিনিধি খুব ভালো, ইসলাম প্রিয়, এত বড় গ্যাদারিং কিন্তু কোনো বাদ সাধে নেই, তার মানে এরা ইসলামের পক্ষে, ঠিক কিনা? যারা ইসলামের পক্ষে তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই? আর যারা ইসলামের বিপক্ষে, হু এভার ইউ আর, আই ডোন্ট কেয়ার, তুমি যেই হও না কেন, তুমি যদি ইসলামের বিপক্ষে যাও, তোমার জন্য আমার অন্তর এক ফোঁটা দরদ নাই। এজন্য যারা এই প্রোগ্রামের অনুমতি দিয়েছেন তাদেরকে শুকরিয়া জানাই। পুলিশ প্রশাসনের ভাইরা অনেক সময় এসে থাকেন, তাদেরকেও শুকরিয়া জানাই। মিডিয়া কর্মী তো আজকে অনেক চলে আসছে, আমাদেরকে এখন কথা বলতে গেলে অনেক মাপযোগ করে কথা বলতে হয়। এজন্য মিডিয়াটাকে আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে। সম্মানিত ভাইরা, আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার, মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবার তৌফিক এনায়েত করলেন। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি রাসূলের শেখানো শুকরিয়া বাণী কালিমাতু শুকর, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? যে বান্দা প্রশংসা করে বেশি বেশি, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু খায়, খেয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু পায়, পেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নেয়ামতের বাড়িধারা তার উপর আরো বাড়িয়ে দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামতের শুকরিয়া করলে আরো বাড়িয়ে দেব। আমার খাজানা, আমার ধন ভান্ডার যে কত বিশাল, তোমাদের কোনো ধারণাই নাই। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে গোলামেরা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর সব মানুষগুলো, সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবাই যদি একটা বিশাল ময়দানের উপর দাঁড়িয়ে তাদের মনের যত চাহিদা আকুতি আছে সবকিছু আমার কাছে বলে, তারা যা চায় সবই যদি আমি দিয়ে দেই, প্রত্যেকের যত চাওয়া পাওয়া আছে সবও যদি আমি পূরণ করে দেই, আমার খাজিনা, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। কত বড় ধনভাণ্ডারের তিনি মালিক। আল্লাহু আকবার। এজন্য বিপদে পড়লে চাইবো কার কাছে? বন্ধুর কাছে বিপদ শেয়ার করার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার দিব কার কাছে? কথা কি বুঝেন? প্রথমে শেয়ার চলবে কোথায়? আল্লাহর কাছে শেয়ার করব। বিশাল ধনভাণ্ডারের মালিক আমার সব সমস্যার সমাধান করে দিলেও তার ধনভাণ্ডারের কোনো কমতি হবে না, ঠিক কি না? এজন্য সবসময় আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। এত নেয়ামত তিনি দিয়েছেন, আপনি গুণে শেষ করতে পারবেন না। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নেয়ামত দিয়েছে, গুণে শেষ করা যায় না। ঠিক যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি, অনেকে এখন হসপিটালের বেডে আছে না নাই? দুর্ঘটনায় আছে না নাই? ঋণের বোঝায় জর্জরিত, পাওনাদাররা বাড়িতে এসে ঝামেলা করে ঘরে থাকতে পারে না, আছে না নাই? মামলা হামলা ঝামেলা জুলুম, নানা কারণে নানা জায়গায় মানুষেরা বিপদে আছে। অনেকের ক্যান্সার, যেটার কোনো অ্যান্সার নাই, দেহের সেলের ভিতরে, প্রত্যেকটা সেলে কোষের ভিতরে জ্বালা ধরে গিয়েছে, হসপিটালের বেডে বসে মৃত্যুর প্রহর গুনছে, এরকম আছে না নাই? ঠিক সেই মুহূর্তে আমরা খুব শান্তিপূর্ণভাবে মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনতে বসতে পেরেছি। এজন্য শুকরিয়া চলবে কার?
আল্লাহ তুমি আজকের মাহফিলটাকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাও, আমরা যেন তোমার শুকর গুজার বান্দা হতে পারি, তুমি তৌফিক দাও। কোম্পানিগঞ্জ বাজার শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সমাজে পরিবর্তন আসতে শুরু করেছে। আগে শ্রমিক ফেডারেশনের এরা যাত্রাপালা করতো, তাই না? নাচানাচি, দুনিয়াকে মজা লেলো, রুব্বানে নাচে কোমর দুলাইয়া, না? উনিও জানে রুব্বানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা বলবে তো করে পিডামু আমরা ঝুলাইয়া। মায়ের আছে না নাই? প্রশ্ন করা হবে, কবরে যেতে না যেতেই প্রশ্ন করা হবে, মরতে আমাদেরকে হবেই। আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, পৃথিবীর সব স্বাদকে পানসা করে দেয়, ওই বিষয়টাকে বেশি বেশি স্মরণ করো। বিশ্বনবী বলেছেন সব স্বাদকে পানসা করে দেয় কি? মরণ, ঠিক কি না? দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, মরতে হবেই। কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে দ্য টাইম অফ ডেথ, কখন মরবো, কোথায় মরবো এটা জানি না, তাই না? আমরা যে মরবো এটা সবাই জানেন না? কথা বলেন। সবাই জানি, কিন্তু কখন মরবো জানেন? কিভাবে মরবো জানেন? কখন যে মৃত্যুর সময়টা চলে আসবে আমরা কেউ জানি না। এবং একটা মানুষের জীবনের সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে এই মৃত্যু। আর এই এক্সপেরিয়েন্স, এই অভিজ্ঞতার কথা কাউকে শেয়ার করে যাওয়া যায় না। কেমন লেগেছিল তার বলে যাওয়ার আগেই তাকে উড়াল দিতে হয়, ঠিক কি না? এজন্য পরিবর্তন আসতে শুরু করেছে। বাজার শ্রমিক ফেডারেশনের ভাইয়ের আজকের এই চমৎকার প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে, আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ তাদেরকে জানাই। কোম্পানিগঞ্জ হাই স্কুল প্রাঙ্গণ, আলহামদুলিল্লাহ। আজকে সভাপতি জনাব হাজী মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, চেয়ারম্যান 15 নং নবীপুর। সহসভাপতি হচ্ছে জনাব হাজী মোহাম্মদ জয়দুল হোসেন ভুঁইয়া সাহেব, আপনি, মাশাআল্লাহ। তারপর প্রধান অতিথি হচ্ছে জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব, আল্লাহ কবুল করুক। যারা আসছে, যারা আসবে, আল্লাহ সবাইকে কবুল করুক। মাইকের আওয়াজে বোনেরা শুনছে, আল্লাহ তাদেরকেও কবুল করুক। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে আল কোরআন আল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুখস্থ আছে না সবার? পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়ার ছোট্ট একটা আয়াত, যে সূরাটা আল্লাহ তাআলা নবীদের জন্য ডেডিকেট করেছেন। এখানে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ as a mercy, as a rahma, as a barakah, as a blessings for the whole world, for the entire world. ও নবী, আপনি গোটা বিশ্বের জন্য রহমত, শুধু মানব গোষ্ঠীর জন্য না, শুধু দানব গোষ্ঠীর জন্য না, জিনদের জন্য না, প্রাণীকুলদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, গোটা বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে? সবার জন্য রহমত। খোশ মেজাজের মানুষ ছিলেন, নরম দিলের মানুষ ছিলেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বললেন, ও নবী, আপনার হৃদয়টা বড় নরম, সফট হার্টেড মানুষ আপনি, কোমল হৃদয়ের মানুষ আপনি, খোশ মেজাজের মানুষ। বিশ্বনবী এত খোশ মেজাজের মানুষ ছিলেন, বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত। যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটতো, কারণ খোশ মেজাজের তো, সফট হার্টেড, হৃদয়টা কোমল, ওনার সাথে কথাই বলতে মনে চায়, টাইম পাস করতে মনে চায়। আল্লাহু আকবার। বাচ্চাদের জন্য রহমত। ছোট বাচ্চারা বিশ্বনবীর সামনে যদি কখনো চলে আসতো, বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে। এমন কোন বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন না। নাতিদেরকে অনেক আদর করতেন। হাসান আর হুসাইন রাইহানাতাইন, বিশ্বনবীর সুগন্ধি। হাসান বিশ্বনবীর কোলে উঠলে সাইয়েদনা হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন, আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন। আবার সাইয়েদনা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে। বিশ্বনবী ঘোড়া, আর ঘোড়ার বাদশা হচ্ছে হাসান। সুবহানাল্লাহ পড়বেন না? কি খুনসুটি, কি সম্পর্ক! স্ত্রীদের সাথে ভালো আচরণ, কম্প্যানিয়ন্স যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ,
সবার সাথে ভালো আচরণ, সবার জন্য রহমত। এজন্য আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the entire universe। ও নবী, আপনি সবার জন্য রহমত, আপনি সবার জন্য কল্যাণ। আপনার মধ্যে রহমতের বাড়িধারা এত বেশি, আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়। আবার আপনি আঙ্গুল তুললে চাঁদ 2 ভাগ হয়ে যায়, জমিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যান। কি স্ট্যাটাস! কুড ইউ ইমাজিন কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে। উনি হ্যাঁ বললে এটা হালাল, কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে। উনি যদি বলে ইয়েস, করতে পারবেন আপনারা, হালাল, কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল, লিগ্যাল। উনি যদি বলেন নো, আমাদের সবার জন্য এটা হারাম, কোটি কোটি মানুষ আর করতে পারবো না। আঙ্গুল তুলেছেন চাঁদ 2 ভাগ হয়েছে, পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে। আল্লাহু আকবার। তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল, ঠিক কিনা? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না, ঠিক কিনা? কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো। বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাত পড়লে হবে নাকি? কথা বলেন। ফজরের সালাত 2 রাকাত, আপনি যদি পড়েন 3 রাকাত, কবুল হবে নাকি? 4 রাকাত পড়লে, 6 রাকাত, 12 রাকাত এরকম পড়লে মায়ের আসানা নাই, কবুল হবে না। অনেক বেশি পড়েছেন, সময়ও দিয়েছেন বেশি, কবুল হবে না। কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো, ঠিক কিনা? আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে। কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন। ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন। আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি? কথা বলেন। কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই। আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন। বিশ্বনবী ওনার পুরো জীবনে 4টা উমরা করেছেন, একটা মাত্র হজ করেছেন। আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও। হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও। মাত্র একবার হজ করেছেন, তাতেই হজের সব আহকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো, স্ফটিক কাচের মতো, স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন। এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয়, ঠিক কিনা? মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র। আপনি যখন মসজিদুল হারামে যাবেন, মসজিদে নববীতে যাবেন, দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে, ঠিক কিনা? আজান হওয়ার সাথে সাথে শারে আল হিজরা দিয়ে, জারওয়াল দিয়ে, গাজ্জা দিয়ে, আজিয়াদ রোড দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে। কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট, গ্যাদারিং পয়েন্ট, এটা মিলন কেন্দ্র। এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে। চিল্লায় বলেন ঠিক কিনা? কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী শেখালেন। কারণ বিশ্বনবীরে বাদ দিলে হজ বোঝা যায় না। তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। উনারে বাদ তো কোরআন বাদ, উনি বাদ তো হাদিস বাদ। কথা বলেন। উনি বাদ তো নামাজ বাদ, উনি বাদ তো রোজা বাদ, উনি বাদ তো হজ বাদ। এজন্য উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, নামাজ বোঝা যায় না, উনারে বাদ দিলে হজ বোঝা যায় না। তাই উনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেয়া যায় না।